আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে রান্না করতেছি আমি গরুর সাদা মাংস। আর এই মাংসটা খেতে অনেকটাই সুস্বাদু হয়। সব সময় তো আমরা যে লাল মাংস মানে ঝাল মাংস খেয়ে থাকি, তা আজকে দেখি সাদা মাংস খেয়ে কেমন লাগে। সেই জন্য আমি নিয়ে নিলাম এখানে 1-1.5 কেজির মতো গরুর মাংস। আর মাংসের মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে বেটে রেখেছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ, আদা বাটা করে রেখেছি। তারপরে এর মধ্যে আমি অন্যান্য উপকরণ দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিব কাঁচা জিরে বাটা। এইগুলো হলো কাঁচা জিরে বাটা। আর এই মাংস রান্নার মূল উপকরণই হলো কাঁচা জিরে বাটা। তারপরে দিয়ে দিলাম বাদাম বাটা। তারপরে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা। এর মধ্যে আছে ছোট এলাচ, কালো এলাচ, দারুচিনি আর হলো গিয়া কয়েকটা তেজপাতা। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব পরিমাণ অনুযায়ী তেল। আর যেহেতু মাংসটার মধ্যে তেল চর্বি আছে, সেই জন্য এখানে তেলের পরিমাণটা কম দিব। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। দিয়ে তেল দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব। তো ভালো করে মাংসটাকে মাখাতে হবে। দেখেন আমি উল্টে পাল্টে ভালো করে মেখে নিচ্ছি। আর এই মাংসটা এইভাবে ভালো করে মাখাতে হবে। মাখানো না হলে কিন্তু খেতে তেমন একটা টেস্ট আসবে না। এই যে আমি ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা দুধ, তরল দুধ। আর এই দুধ দিয়ে আরেকটু মাখাজোখা করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 20 মিনিটের মতো রান্না করেছি। দেখেন আমার মাংসটা এরকম হয়েছে। তো আমি যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালো করে সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত ঢেকে রান্না করব। তো আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। একটু পরে আবার ঢাকনা খুলে দেখি যে মাংসটা এরকম হয়েছে। এখনও কিন্তু আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়নি। তাই জন্য আরেকটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। যখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে তখন দেখেন মাংসটার কালারটা এরকম চলে আসছে। তো আমি এখন মাংসটার মধ্যে আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব কিছু হালকা উপকরণ। দিয়ে দিলাম চিনি, তারপরে দিয়ে দিব জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিব কি পেঁয়াজ বেরেস্তা। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাংসটাকে আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পরে আবার আমি ঢাকনা খুলে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। দেখেন মাংসটা এখন এরকম মাখো মাখো হয়ে গেছে। রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখেন আমার মাংসটা মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে এবং অনেক নরম হয়েছে মাংসটা, খেতেও